আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতটি যখন নাজিল হয় হেরা গুহায় নবী মুহাম্মদকে, স্বভাবত উনি বলেন যে আমি পড়তে জানি না। যাই হোক, ওনাকে জিবরাইল আমিন সেই জ্ঞানটুকু কর্মোদ্ধান করেই দিয়ে দেন, যেটা ট্রান্সফার হয়। আমরা জানি এখন বর্তমানে যারা সিঙ্ক্রোনাইজ সিস্টেম জানেন, অর্থাৎ এক জায়গা থেকে একটা মোবাইল থেকে একটা মোবাইলে যখন ডাটা ট্রান্সফার করা হয়, এই মোবাইল থেকে যত তথ্যগুলো আসে সেই মোবাইলে ট্রান্সফার করার জন্য সিঙ্ক্রোনাইজ ওয়েতে ট্রান্সফার করা হয়। তখন কি হয়, সিঙ্ক্রোনাইজিংয়ে ডাটাগুলো অন্য জায়গায় অন্য মোবাইলে হুবহু চলে আসে। তখন আপনার ডিটেলস এই মোবাইলে যা ছিল সেটা নতুন মোবাইলে আপনি পেয়ে যান। এই যে সিঙ্ক্রোনাইজিং, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার কর্মোদ্ধান করার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন। এই যে জ্ঞানটা চলে আসলো, এরপরে উনি শিক্ষিত হয়ে গেলেন। মাশাআল্লাহ, এই যে তরিকা, এটা কিন্তু সেই আগের জামানাতে 1400 জামানায় শিখিয়ে দেওয়া হয়েছে সিঙ্ক্রোনাইজিং, অর্থাৎ ডাটা তথ্য আদান প্রদান কীভাবে হবে সেই পদ্ধতিটাও কিন্তু সেখান থেকে এসছে। এখন বিষয়টা হচ্ছে, যেই শিক্ষাটা আপনার নেব, সেই জীবন বিধান কোরআন, সেটা সম্বন্ধে আল্লাহ সূরা বাকারাতে কি বললেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। তার মানে কি বলতে চাচ্ছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই যে কিতাবটা, এই যে কিতাব শাশ্বত বাণী, এই কিতাবটাই হচ্ছে একমাত্র দলিল, কিতাব, সংবিধান। আসমান জগৎ যা কিছু আছে সব কিছু সংবিধান হচ্ছে এই কিতাব। এই কিতাবের কথা বলা হয়েছে, এই দলিল, এই সংবিধান। এই সংবিধানকে সমুন্নত করার জন্য বলা হয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাব, আবারও বলছি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা হেদায়েতের পথে আসবে তারা গায়েবকে বিশ্বাস করবে আর কিতাবকে আঁকড়ে ধরবে। এই কিতাবই হচ্ছে তাদের জন্য শক্তি। ইসলাম প্রচার করবেন এই কিতাবের মাধ্যমে। এই কিতাব আপনার জীবন বিধান। এই কিতাবে শাশ্বত সমস্ত কথা লিখিতবদ্ধ আছে। 23 বছরের জীবন বিধান একদিনে নাজিল হয়নি। দীর্ঘ 23 বছর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবের মধ্যে কি বলছেন? এই কিতাবে সমস্ত কিছু লিখে গেছেন। তার জীবন বিধানে যা যা ঘটেছিল, 25 জন আম্বিয়ার জীবনে যা ঘটেছিল, তার ইতিকথা এখানে উঠে এসছে। কেন? আমাদের জন্য। তাহলে এই আয়াত দ্বারা কি সুস্পষ্ট প্রমাণ করে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হেদায়েতের রাস্তা চাই আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি। হেদায়েতের রাস্তা কোথা থেকে আসবে? আপনি হেদায়েতের বইটাই আপনি পড়ছেন না, হেদায়েতের বই নিয়ে আপনি জীবন চালাচ্ছেন না, সংসার চালাচ্ছেন না, সমাজ চালাচ্ছেন না, রাষ্ট্র চালাচ্ছেন না, তাহলে হেদায়েত আসবে কোথা থেকে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে খালি জপলেই কি আপনার হেদায়েত চলে আসবে? আপনার আমার জীবন বিধান যদি, হেদায়েতের এই বুকটুকে যদি আপনি সম্মান না করতে পারেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আপনার আমার পরিত্রাণ নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন আমরা বলি, ভেবা উচিত যে সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা কেমন ছিল, কেমন ছিল নবীদের রাস্তা। আপনি এতই ফুলসজ্জাতে মানে জীবনকে অতিবাহিত করবেন? সম্ভব? জীবনকে পরীক্ষাময় করা হয়েছে, চলার জন্য পরীক্ষাময় করে বলা হয়েছে। প্রত্যেকটা কাজ স্টেপ বলে দেওয়া হয়েছে কিভাবে করতে হবে। সেটা কোন দলিলের মারফতে? এই দলিলের মারফতে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমিল্লাহর সহিত আপনি কাজটা শুরু করবেন। এই কিতাবই আপনার মুমিনদের একমাত্র পরিচয়।
যা জান্নাতে পর্যন্ত আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সেই অঙ্গীকারবদ্ধ। আপনার আমার সবার সুপারিশকারী সে। এই কিতাবে যা আছে তার কার কথা? একমাত্র যিনি আমাকে রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কথা। আলহামদুলিল্লাহ, রাষ্ট্র পরিচালনা করার জন্য এর চেয়ে বিকল্প কোনো বুক হতেই পারে না, যেটা একমাত্র আমার জানা মতে সৌদি আরবেই পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে স্মরণ করে। এমনকি রাষ্ট্রীয় দলিল হচ্ছে এটা যারা তাফসির করেন তারাই কিন্তু রাষ্ট্রের আইন, সূরা বোর্ডগুলো আইন পর্যালোচনা করেন, আইনকে ত্বরান্বিত করেন। বাংলাদেশের সংবিধান যেরকম ওই যারা সংবিধানে অভিজ্ঞ ছিল তাদেরকে যেন বসিয়ে রাষ্ট্রর ক্ষমতাগুলোকে তারা পরিচালনা করতো, ঠিক তেমনি সৌদি আরবের সূরা বোর্ডের সবার কিন্তু এই দলিল সম্বন্ধে পুরোপুরিভাবে জ্ঞান থাকা লাগে। তাহলে সমাজের আলেম সমাজেই ওই দায়িত্ব নিতে পারবে। আলেমদেরকে সম্মান করতে শিখুন। তারা এই কোরআনকে, এই দলিলকে মুখস্থ করে রাখে তাদের জীবনের ভিতরে। প্রত্যেকটা আয়াত তারা তাদের গর্ভে স্থাপন করে। পৃথিবীর কোনো সংবিধান আছে যারা হাফেজ করে? পৃথিবীর কোনো সংবিধান কি আছে যারা হাফেজি হয়? এমন কোনো পৃথিবীর কোনো সংবিধান, কোনো দেশের সংবিধান মুখস্থ করছে এরকম কোনো পৃথিবীতে পাবেন আপনি দলিল আছে? একমাত্র সংবিধান সৌদি আরবের, যে এই কিতাবটি হাজারো লাখো মানুষ হেফজ করে রাখছে। জ্ঞানের ঊর্ধ্বে, সবার জ্ঞানের ঊর্ধ্বে হচ্ছে এই কিতাব। আর সেই কিতাবে যারা পারদর্শী তাদেরকেই বসানো হয়েছে রাষ্ট্র কাঠামোটাকে কীভাবে চালাতে হবে। আপনি দলিল চাচ্ছেন, দলিল মানতে চাচ্ছেন, মসনদ মদিনার করতে চাচ্ছেন, অথচ সেই মসনদ মদিনা যাকে নিয়ে ত্বরান্বিত, যেই কিতাবকে নিয়ে, সেটাকেই আপনি সামনে আনতে দিচ্ছেন না। এখনও সেই সংবিধান পুরাতন ইহুদি নাসাদের সংবিধান নিয়ে বসে আছেন। রাষ্ট্র অবকাঠামো পরিবর্তনের জন্য এখনও এই মুহূর্তে অবিলম্বে এই কিতাবকে আঁকড়ে ধরতে হবে। এই কিতাবের বিকল্প কোনো কিছুই হতে পারে না। তাই আল্লাহ বলছেন কোরআনে, যারা এই কিতাবকে অস্বীকার করবে সোজা কাফের। যারা এই সুরকে পড়বে, কারণ এই সূরা দিয়ে আল্লাহ বলে দিয়েছেন 3 ধরনের মানুষের কথা। মুমিনদের কথা তো বলেই দিলাম, আর কাফির মুশরিক সরাসরি এটাকে প্রত্যাখ্যান করে। একদল আছে এটাকে পড়ে কিন্তু তাদের গলার থেকেও নামে না, গলার দিকে নামে না, কারণ তারা সেটা গ্রহণ করে না। আরেক দল আছে কি সরাসরি মুনাফিকি আচরণ করে, তারা ইবাদত করে কিন্তু তারপরেও তার অপব্যাখ্যা করে। আমাদের সবার কি এই কিতাব সম্বন্ধে কোনো সন্দেহ আছে ভাই? সবাইকে বলছি, আপনারা যারা দেখছেন, আপনাদের কারো কি এই কিতাব সম্বন্ধে আপনাদের প্রমাণ, মানে এখানে যে দলিলগুলো দেওয়া হয়েছে এগুলো সম্বন্ধে কি আপনাদের কোনো ভুল ধরার আছে? তাহলে সামনে বলুন, এসে বলুন যে এখানে এই ভুল। আজ পর্যন্ত কেউ বলতে পেরেছে? পারে নাই। তাহলে এই কিতাবকে নিয়ে সংশয় কেন? এই কিতাব তার সঠিক মূল্যায়ন হচ্ছে না দেখে আমাদের এত অবধপতন। রাষ্ট্র অবকাঠামোয় আপনি এটিকে বসিয়ে দিন, আর এই কিতাব যারা গবেষণা করে তাদেরকে রাষ্ট্রনায়কের প্রধানে বিভিন্ন পদে প্রতিষ্ঠিত করুন। তারাই ইসলামকে কিভাবে চর্চা করতে হয় সেটা শিখিয়ে দেবে আপনাদেরকে ইনশাআল্লাহ। এটাই হওয়া উচিত। তাহলেই হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সার্থকতা। আবারও বলছি, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন। কি পড়বো? এই কিতাবে যা বলা হয়েছে সেইটাই পড়ুন। বিসমিল্লাহ দিয়ে কর্ম শুরু হয়েছে, সেটাই করতে বলা হয়েছে এখানে। বিসমি আল্লাহ। আসুন এই মোতাবেকই চলার চেষ্টা করি, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জ্ঞান দিয়েছেন, এমনকি চলার জন্য বলছেন। পরিশেষে ওয়াখিরি দাওয়ানা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।